এই দেখছি কিন্তু এদিকে রথের যে কাজ সেটা কিন্তু অনেকাংশেই শুরু হয়ে গেছে। আর সামনে কিন্তু এই হচ্ছে কি আমাদের জগন্নাথ দেবের মন্দির। যারা বলে গরমে এখন পুরীতে কেউ ঘুরতে যায় তাদেরকে বলবো তারা একবার হলো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি জগন্নাথ দেব উদ্দেশ্যে, মানে পুরীর উদ্দেশ্যে। আমরা যাব শালিমার, মানে হাওড়া থেকে সোজা চলে যাব শালিমার। ঘড়ির কাঁটা বলছে এখন 5:30, আর এই মুহূর্তে কিন্তু এখন আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশন। তো এই হচ্ছে কিন্তু ট্রেন, যেটা শ্রী জগন্নাথ এক্সপ্রেস, এবং ট্রেন নাম্বার যদি বলে দিই 18409। এই ট্রেনে করেই আমরা যেতে চলেছি পুরীর উদ্দেশ্যে, এবং ঠিক সময় মতন যদি ছাড়ে আমরা কিন্তু 497 কিলোমিটার পথ অতিক্রমণ করে পৌঁছে যাব পুরীর উদ্দেশ্যে। তো রাস্তার কিছু মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ, শুভ সকাল বন্ধুরা। তো ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গেছে 4:30, আর এইমাত্র আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়লাম পুরী স্টেশন। পুরী স্টেশন থেকে বেরিয়ে আসলেই কিন্তু সামনে পেয়ে যাবেন অটো, টোটো, ম্যাজিক এবং নানান রকম গাড়ি, যেটাতে করে আপনারা সোজা চলে যেতে পারেন স্বর্গদুয়ার অথবা পুরী মন্দিরের সামনে। একটু বার্গেনিং করে নেবেন, নয়তো অসুবিধা হয়ে যাবে, একটু বেশি পয়সা নিয়ে নেবে। তো আমরাও কিন্তু বার্গেনিং করে উঠে পড়লাম টোটোতে। আমাদের ভাড়া পড়লো মাথাপিছু 20 টাকা, যেটা কিন্তু খুব কমের ভেতরেই আমরা পৌঁছে গেলাম এবং চলে গেলাম কিন্তু সোজা পুরী মন্দিরের সামনে। ঘড়ির কাঁটায় বলছে কিন্তু 5:20, আর এই মুহূর্তে এখন আমরা আছি জগন্নাথ দেবের মন্দিরের এখানে। সকাল সকাল জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে রথ তৈরি যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু অনেকাংশে কাজ এগিয়ে গেছে আর কি। তো যদি তোমাদের দেখায়, এই হচ্ছে কিন্তু রথ তৈরির যে কাঠ, তাল গাছ এইগুলো মনে হচ্ছে আর কি। আর এদিকে কিন্তু অনেক লম্বা লম্বা কাঠ আছে, যেগুলো কিন্তু সব এই রথ তৈরির জন্য কাজে লাগে। আর ওখানে কিন্তু আগে দেখছি কিছুটা রথের কিছু অংশের কাজ যেটা এগিয়ে আসে। তো এই দেখছি কিন্তু এদিকে রথের যে কাজ সেটা কিন্তু অনেকাংশেই শুরু হয়ে গেছে। যেটা চাকার যে কাজটা সেটা কিন্তু অলরেডি, মানে চাকাগুলো, রথের যে চাকা সেগুলো কিন্তু ফিটিং হয়ে গেছে। এবং এখানে একটা, ওখানে একটা, আর ওখানে একটা, 3খানা। আর সামনে কিন্তু এই হচ্ছে কি আমাদের জগন্নাথ দেবের মন্দির। কাঠের যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই রাস্তার উপরেই তৈরি হচ্ছে আর কি। যাই হোক, জগন্নাথ দেবের মন্দিরটা দেখে কিন্তু মনটা পুরো শান্ত হয়ে গেল। তো এখনও জগন্নাথ দেবকে দর্শন করিনি, এখনও রুমে যাবো, স্নান টান করে তারপরে আসবো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো এই সামনে গেলে কিন্তু হচ্ছে তোমাদের স্বর্গদ্বার। এখানে চৈতন্যদেবের মূর্তি আছে, আর এই হচ্ছে কিন্তু হোটেল সোনালি। আর এর পাশ থেকেই যে রাস্তাটা, এই যে অটোগুলো রাখা আছে, অটো স্ট্যান্ডটা আছে, এখান থেকে গেলেই কিন্তু আমাদের হোটেল। আর এই হচ্ছে কিন্তু সমুদ্র বিচ। তো চলো হোটেলের দিকে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি হোটেলের পজিশনটা। তো হোটেল রেণুকা, এটা হচ্ছে হোটেল রেণুকা, আর এর ঠিক পাশেই হচ্ছে কিন্তু আমাদের হোটেল, মানে আমরা এবার যে হোটেলটা, বেঙ্গল গেস্ট হাউস। ঢোকার গেট, এটা হচ্ছে রিসেপশন, আর রিসেপশন থেকে এই হচ্ছে কিন্তু আমাদের রুম, যেটা হচ্ছে কিন্তু 501। আর এই হচ্ছে কিন্তু রুম, 700 টাকায় আর কি রুম দেবে, বেশ ভালোই রুম। একটা বেড, এদিকে বাথরুম, এদিকে কিচেন, মোটামুটি একটা রুমে যা যা থাকার প্রয়োজন সেগুলোই আছে। ঘরটা কিন্তু বেশ ঠান্ডা। আমাদের হোটেল কিন্তু এই দিকটাই ছিল, এখান থেকে সোজা বেরিয়ে আসলাম, বেশ কিছুক্ষণ লাগলো, মানে ওই মিনিট 2-1 মতো লাগলো এখান থেকে বেরিয়ে আসলাম। এই হচ্ছে কিন্তু সি বিচ। তো যাই হোক, সি বিচে চলে আসলাম, আর এখন একটু এনজয় করতে হবে। তো দেখি এখানে যে যত দোকানপাট এগুলো কিন্তু সব সন্ধ্যাবেলায় খুলবে। আর এদিকে ডাব বিক্রি হচ্ছে, চেয়ার ভাড়াটা কিন্তু সবই পাওয়া যাচ্ছে। দেখো দেখো উটগুলো বসে আছে, একটা উট আছে দাঁড়িয়ে আছে। যারা বলে গরমে এখন পুরীতে কেউ ঘুরতে যায় তাদেরকে বলবো তারা একবার হলেও এখানে আসো এই গরমের সময়তে। যে এখানে যে এত সুন্দর একটা ওয়েদার, মানে গরমটা তোমার মনেই হবে না, কারণ হচ্ছে এখানে এত সুন্দর হাওয়াটা চলছে। যেমন হাওয়া চলছে তেমন কিন্তু ওয়েদারটাও বেশ দারুণ একটা ওয়েদার। আর রোদটা আছে, রোদটা কিন্তু সেরকমভাবে আমাদের গায়ে লাগবে না, দারুণ একটা ওয়েদার। তো যাই হোক,
এত কষ্ট করে পুরীতে যখন আসলাম একটু স্নান না করলে হবে, তো একটু সমুদ্রে স্নানই করে নেওয়া যাক। দুপুরবেলায় স্নান করে একটু ভুরিভোজের ব্যবস্থা তো করতেই হবে। তো পুরীর কিন্তু একটা বিখ্যাত রেস্টুরেন্ট যেটা দাদা বৌদি হোটেল, তো সেখানে চলে আসলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্যে। তো আমরা নিয়েছি কিন্তু সবজি ভাত। সবজি ভাতে কী কী আছে তোমাদের একটু বলে দিই। সাদা ভাত, এদিকে আছে ঝুরঝুরে আলু ভাজা, এদিকে পাঁপড়, এদিকে পোস্তর বড়া, এদিকে আলু পোস্ত, এদিকে কিন্তু সবজি আর ডাল, চাটনি, পাঁপড়, লেবু, অনেক কিছুই আছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও আমরা চলে আসলাম বাবা জগন্নাথ দেবের কাছে, মানে মন্দিরে। আর আমাদের ভাগ্যটা এতই ভালো যে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধ্বজা পরিবর্তনের যে সময়, ঠিক সেই সময়টায় এসেই আমরা কিন্তু উপস্থিত হয়েছি মন্দির চত্বরে। তো দেখছো ওপরে লাল ধ্বজা আছে, কিছুক্ষণ পরেই দেখবে এটা হলুদ কালারের ধ্বজা, এবং একটা ব্যক্তি যিনি উঠেছেন কিন্তু উপরে ধ্বজা পরিবর্তন করার জন্যে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বলে দিতে বলছে না। ঘড়ির কাটায় সময় হয়ে গেছে এখন বিকেল 5টা বেজে 52 মিনিট। আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মন্দিরে। এখানে যে রথ প্রস্তুতি হচ্ছে তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার জন্য। এই যে দেখছো রথ তৈরি কিন্তু কিছু মুহূর্ত, যেটা বেশ সকালবেলা যেটা এসেছিলাম শুধু এই চাকাগুলোর কাজটা দেখেছিলাম, আজকে দেখছি কিন্তু এই যে চূড়া লাগানো হয়ে গেছে এগুলো। এই জায়গাটায় কিন্তু রথ তৈরি যে কাজকর্ম সেগুলো কিন্তু এখানেই হচ্ছে। সামনে গেলেই তোমরা দেখতে পাবে রথের যে কাঠ, সেই কাঠ কিন্তু আস্তে আস্তে কেটে এইভাবেই কিন্তু কেটে কেটে প্রস্তুতি করা হয়। এখানে একটা রথ আছে তৈরি হচ্ছে, এবং এখানে একটা রথ তৈরি হচ্ছে, আর এই সাইডে কিন্তু আর একটা রথ, সেটা কিন্তু কাজ চলছে। আর কাজ কিন্তু বেশ জোর কদমেই চলছে রথের। তো ঘড়ির কাটায় এখন বাজে কিন্তু 9:30, আর আমরা 5টা থেকে সেই জগন্নাথ দেবের জন্য লাইন দিয়েছিলাম দর্শন করার জন্য। আর এইমাত্র কিন্তু আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে আসলাম, জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে দর্শন করলাম, বেশ মনে শান্তি হলো। জগন্নাথ দেবের কাছে সবার জন্য আমি কামনা করলাম যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। এমনিতে তো জগন্নাথ দেবের মানে পুরীতে আসলে মনেই হয় যে একটা সাজো সাজো রথ, আর রথ কিন্তু কিছুদিন বাকি আছে। রথ আস্তে আস্তে পুরো পুরীটাই কিন্তু সেজে তার নিজের ছন্দে ফিরে আসবে, যেটা পুরীর সবথেকে বিখ্যাত রথ। সেই রথ কিন্তু আর কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। রথের কাজ কিন্তু অনেকাংশে কাজ এগিয়ে গেছে,
এবার উপরে যে কাজগুলো সেগুলোই বাকি আছে। এই একটা রথ, ওপাশটা একটা রথ এবং এই সাইডটায় আর একটা রথ, জগন্নাথ দেবের রথ, সুভদ্র রথ এবং বলভদ্রের রথ, যেটা তিনটে কিন্তু পরপর রথ তৈরি হচ্ছে। যে কাঠ দিয়ে রথ তৈরি হয়, তোমাদের একটু ছুঁয়ে দেখায় কাঠটা সামনাসামনি। এই হচ্ছে জয় জগন্নাথ। জগন্নাথ বন্ধুরা, আজ পুরী ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন, আর আজ আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ঘড়ির কাটার সময় হয়ে গেছে প্রায় 7টা। আমাদের চেক আউট করে রুম ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি সোজা বিচের ধারে। এখানে কিছুটা টাইম কাটিয়ে আবার এখান থেকে দেন চলে যাব হচ্ছে আমরা ট্রেনের জন্য। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখা হবে নতুন একটা ভিডিও।